নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা না একসাথে অনেকগুলো রেসিপি, তাও আবার 1 চামচ তেল দিয়ে। আমাদের বাঙালি খাওয়ার দাওয়ারের মধ্যেই সবারই চিন্তা ধারণা আছে অনেকটা গ্রেভি হয়, অনেকটা তেল মশলা জাতীয় খাবারই নাকি আমাদের বাঙালির থালির মধ্যে থাকে। সেই সব চিন্তা ধারণা ভেঙে দিয়ে আজকে সামান্য 1 চামচ তেল দিয়ে, মানে সর্ষের তেল দিয়ে একটা থালা রেডি করেছি। এখানে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। থালাটা কিন্তু আমার একার জন্যই রেডি করেছি, সবার জন্যে করিনি। সবার জন্যই ডিম সেদ্ধটা বসিয়েছিলাম, সেটাই দেখিয়ে দিলাম। এবার ডাল, মুসুর ডাল এখানে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে এটাকেও সেদ্ধ বসিয়ে দেবো। ওইদিকে কড়াইতে বসাবো, আর এইদিকে নিয়ে নিচ্ছি কুমড়ো পাতা। অ্যাকচুয়ালি কুমড়ো শাকই নিতে গেছিলাম, দেখলাম অনেকটা ফুল হয়ে রয়েছে তাই গাছে, তাই সেই ডাঁটাগুলো না কেটে নিয়ে আমি পাতাগুলোই কেটে নিয়ে চলে আসলাম। বেশ খানিকটা পাতা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এগুলোকে গরম জলে ভালো করে ভিজিয়ে রেখে দেবো, মানে উষ্ণ গরম জলে একটু লবণ দিয়ে উষ্ণ গরম জলে মানে ভিজিয়ে রেখে দেবো। যে কোনো পাতা জাতীয় খাবার কিন্তু সবসময় একটু গরম জল আর লবণ জাতীয়, মানে লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলে কিন্তু কোনো পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে যাবে। গাছের যেহেতু পাতা সেহেতু, মানে নিজের গাছের পাতা, বাজার থেকে কিনে নিয়ে আসা না, সেই জন্যে বেশ ভালো করে চেক করে নিয়েছি, কোনো কিছুই নেই। আর গরম জলে এখানে ভিজিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ থাক, ততক্ষণ আমি অন্যগুলো প্রিপারেশন করি। সত্যিকারে বাঙালি কত কিছু খাবার আছে, আমরা সবসময় তেল জাতীয় খাবার না খেয়ে আমরা যদি এই রকম একটা থালা রেডি করে নিই নিজের জন্যে, কতটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী। দেখো ডালটা ওখানে ধুয়ে রেখে দিয়েছিলাম, কিছুটা ভিজে গেছে। এখন এখানে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, হালকা করে সেদ্ধ করে নেবো জল দিয়ে, খুব বেশি জল দেবো না, যেহেতু ডালটা একটু শুকনো শুকনো করবো তাই অল্প করেই জল দিয়ে দিয়েছি। দেখো একটু জলটা শুকিয়ে গেছে, আবার একটু জল দিয়ে দেবো, কারণ সাইডের ডালগুলো সেদ্ধ হয়নি, তাই অল্প একটু জল দিয়ে ডালগুলোকে সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে। এমন অনেক কিছু মানে রেসিপি কিন্তু আছে 1 চামচ তেল দিয়ে রেডি করা যায়। তোমাদের যদি দেখার ইচ্ছে থাকে অবশ্যই অনুরোধ করো, পুরো ভিডিওটা দেখার পর আগামী দিনে আরও রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা চাও। আর আজকে পুরোটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকো। আর নতুন নতুন আইডিয়া অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ডালটা ওইদিকে সেদ্ধ হচ্ছে, এইদিকে আমি একটা আলু ছাড়িয়ে নিচ্ছি। বাঙালি কিন্তু আমাদের অনেক কিছু মানে খাবার দাবার থাকে যেগুলো একদম মানে সবসময় আমাদের বাঙালি বলতেই লুচি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা এরকম একটা খাবারের কথা চিন্তা থাকে, কিন্তু সেটা নয়। আমাদের বাঙালিদের অনেক কিছুই খাবার আছে এবং সর্ষের তেলেই রান্না হয়, সেটা খুব হালকা পাতলাও রান্না হয়। সেই সব কিন্তু অনেক রেসিপি কিন্তু আমাদের বাঙালিদের থালার মধ্যে থাকে, সেটা কিন্তু অনেকেই জানে না। তাই আজকে আমার মনে হলো যারা স্বাস্থ্য সচেতন খাবার খেতে চায় এই রকম বাঙালি থালা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারে। অবশ্যই দুপুরবেলায়, একদম দুপুরবেলায় ফুল একটা থালা এইভাবে যদি 1 চামচ তেলে করে নেওয়া যায়, এটা খুবই স্বাস্থ্য মানে সম্মত। অবশ্যই ট্রাই করো যারা হেলদি খাবার খেতে চাও। এইভাবে খেলে কিন্তু নিজের ওয়েট লসও করতে পারো। দেখো আলুগুলোকে একটু কেটে নিচ্ছি ছোট করে কেটে এগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো। একটু ছোট করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, গ্যাসটা কম পুড়বে, সেই জন্যে কেটে একটু ছোট করে নিচ্ছি। আর আলুগুলো মাঝখান থেকে কেটে দিলে সেদ্ধটাও কিন্তু খুব ভালো হয়, না হলে ওই আলুর মাঝখানগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না। তাই নতুন যারা রাঁধুনি তারা কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখো। দেখো আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আমি, একটা আলু টুকরো আমার জন্যে তুলে রেখে দিলাম, কারণ সকালবেলায় সবার জন্য রেডি করে নিতে হবে।
সবার খাবার দাওয়ার জন্যে। তারপরে আমার জন্য কিন্তু দুপুরের থালাটা আমি রেডি করব, তাই অল্প অল্প করে সব জিনিসই তুলে রাখছি। দেখো কুমড়ো শাকগুলোকে, পাতাগুলোকে আমি ওই প্রেশার কুকারের জলের মধ্যেই দিয়ে দিয়েছি, আলু সেদ্ধর মধ্যে, ওইটার মধ্যেই কিন্তু আমি করে দিচ্ছি, মানে সেদ্ধ করে নেব। আর কুমড়ো শাক থেকে জলটা যেটা ভেজানো ছিল সেটা একটু সবুজ রং হয়ে রয়েছে, সেটাই দেখাচ্ছিলাম। বাড়ির গাছের শাকই, তাতেও কিন্তু রংটা কি সুন্দর মানে বেরিয়েছে। ওইদিকে সেদ্ধ হচ্ছে, আর এইদিকে আমি পোস্ত বেটে নিচ্ছি। পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। অনেকেই কিন্তু এই খাবারগুলোকে আমরা ভুলে যেতে বসেছি, নানা রকম মজাদার খাবার খেতে খেতে, ট্রাই করতে করতে, কিন্তু এই রকম মানে বাঙালি থালা সত্যি মানে কি বলবো, আমি জানি প্রচুর কমেন্ট আসবে, প্রচুর লোকের এই থালা কিন্তু প্রচুর প্রিয় এই ধরনের। আমি বারবার বলছি, তোমাদের যদি এই ধরনের থালা খুব ভালো লাগে অবশ্যই বলো, আমি কিন্তু আরও এরকম 1 চামচ দিলে তাহলে তোমাদের সাথে শেয়ার করব পরবর্তীকালে। আজকে কয়েকটা পদ দিয়েই সাজিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো শেষ পর্যন্ত, সেই জন্য শেষ পর্যন্ত দেখতে হবে কি কি পদ রাখলাম আর কীভাবে সাজালাম। যারা পুরনো রাঁধুনি মানে মা কাকিমারা, তারা তো প্রত্যেক দিন প্রচুর এই ধরনের রান্না করে থাকে, তারা তো জানেই। আর যারা নতুন একদম, তাদের জন্যে কিন্তু একদম মানে বেস্ট। দেখো কুমড়ো শাকটাও কিন্তু আমি একটা সিটি দিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, সেটা একটু জল ঝরিয়ে শিলনোড়ার মধ্যেই বেটে নিচ্ছি। তোমরা এটা মিক্সির মধ্যেও পেস্ট করে নিতে পারো। যেহেতু পোস্তটাকে বেটে নিলাম, সেই জন্যে কিন্তু আমি পাতাগুলোকেও শিলনোড়ার মধ্যেই বেটে নিচ্ছি। অল্প পরিমাণ সেহেতু এর মধ্যেই বেটে নিলাম। দেখো পাতাগুলো বেটে নিয়ে আমি কিন্তু একসাথে পোস্তর সাথেই কিন্তু তুলে রেখে দিলাম। যারা এই পর্যন্ত এসে লাইকটা দিতে ভুলে গেছো, তারা অবশ্যই লাইক দিয়ে রেখো, আর এইভাবে সঙ্গে থেকো। যদি নতুন কোনো বন্ধু এসে থাকো, সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। দেখো আমি কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। যতটা পারবে কুচি কুচি করে কাটার ততটাই ভালো। যদি না কাটতে পারো তাহলে চপার মেশিনে দিয়ে দেবে, চপার মেশিনে দিয়ে যতটা মিহি কোচানো যায় কুচিয়ে নেবে, তাতে ভালো লাগবে। বেশি বড় বড় কাটা থাকলে ভালো লাগবে না, একটু মিহি করে কোচানো থাকলে পেঁয়াজগুলো এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে, তাই বললাম। আর এই গরমে কিন্তু এই ধরনের থালা একদম মানে সবার মনকে কিন্তু তৃপ্তি এনে দেবে। অবশ্যই ট্রাই করো, এইগুলো কিন্তু বেশ ভালো লাগে আর খুব হেলদি কিন্তু। দেখো দুটো কাঁচা লঙ্কাও কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি কিন্তু ছুরি দিয়ে কাটছি, তোমরা বটি বা চপারেও কিন্তু চপ করে নিতে পারো। যত চপারে চপ করে নিলে, বারবার বলছি, কিন্তু খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে, খেতে ভালো লাগবে। দেখো আমি ওখানে পোস্ত আর কুমড়ো পাতাও কিন্তু অল্প রেখে দিয়েছি বাটির মধ্যে। ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আলুর মধ্যেও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ডাল নিয়েছি সেদ্ধ, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রেখে দিয়েছি। এটাকেও আমি দেবো ডিম সেদ্ধটার মধ্যে, যেটা ডিম রেখেছিলাম সেদ্ধ করেছিলাম, সেই ডিম সেদ্ধটা বাটির মধ্যে ছাড়িয়ে আমি নিয়ে নেবো। নিয়ে এর মধ্যে বাটিতে পেঁয়াজ লঙ্কাগুলো সব দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কুমড়ো পাতা বাটাটার মধ্যে কিন্তু শুধু কাঁচা লঙ্কাটাই দেবে। আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, কিন্তু একটু কুচি দিলে কি হবে, টেস্টটা একটু বেশ ভালো আসবে। দেখো ডিমটাকে ভালো করে কিন্তু একটু করে মেখে নিচ্ছি পেঁয়াজ লঙ্কার সাথে ভালো করে। আর
আর তোমরা তোমাদের ঝাল অনুসারে কিন্তু লঙ্কাটা নেবে। আর সামান্য কিন্তু লবণ দেবো, কোনো কিছুতেই কিন্তু আমি এর আগে লবণ দিইনি, তাই সব কিছুর মধ্যেই সামান্য সামান্য লবণ কিন্তু এখানে ব্যবহার করেছি। ডালের মধ্যেও লবণ দিয়ে দিয়েছি, আলুর মধ্যেও লবণ দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি, এই যে দেখো, একদম 1 চামচ তেল, একদম 1 চামচ, একদম ছোট চামচ, দেখতেই পাচ্ছ। তার মধ্যে কিন্তু পুরো ভর্তি করিনি, দেখো 1 ড্রপ করে কিন্তু তেল দিয়ে দিচ্ছি সব কিছুর মধ্যেই। তাছাড়াও কিন্তু দেখো তেলটা রয়েছে, এই তেলটা আমি পরে আরেকটু দেবো ওপর থেকে। দেখো কিভাবে দেবো সেটা অবশ্যই দেখতে হবে পুরোটা। আলুটাকেও আমি মেখে নিচ্ছি, একদম 1 ড্রপ করে তেল দিয়ে কিন্তু সব কিছু কিন্তু আমি সবটাই মেখে নিচ্ছি। আর সর্ষের তেল কিন্তু খাওয়া খুব ভালো, শরীরের পক্ষে খুবই ভালো। হ্যাঁ, কম পরিমাণ, একদমই কম পরিমাণ, বেশি নয়। সেই জন্যে একদম 1 চামচ তেল কিন্তু শরীরে যদি দুপুরবেলা এরকম খাওয়া যায়, এই রকম খাওয়ার শরীর যেমন সুস্থ থাকবে, সেই রকম কিন্তু এই একদম হেলদি এই রকম বাঙালি থালা কার কার পছন্দ সেটাও বলো কিন্তু। আমি জানি আমার সব বন্ধুদের প্রচুর কমেন্ট আসবে, প্রচুর প্রিয় এই খাবারগুলো। যারা তো খায় তারা তো জানে, আর যারা খায় না তারা জানতে না বাঙালি এরকম সুন্দর থালা পরিবেশন করা যায়, তারা অবশ্যই ট্রাই করো কিন্তু। দেখো আমি সবগুলো কিন্তু ভালো করে মেখে নিয়েছি, মিশিয়ে নিয়েছি, সব বাটিগুলো আমি সরিয়ে নিলাম। এবারে দেখো আমার 1 থালা ভাত চলে এসেছে। তার মধ্যে নিয়ে নিয়েছি এখানে কুমড়ো শাক বাটাটা। দেখো আমি 1 বাটি ভাত নিয়ে নিয়েছি। আমার মনে হয় দুপুরের এর চেয়ে ভালো ডায়েটের থালা কিছু হতে পারে। কুমড়ো শাকটা নিয়ে নিয়েছি, ভালো করে সুন্দর করে নিয়ে নিয়েছি। যারা হেলদি খেতে চাও কিন্তু তারা কিন্তু একদম নির্দ্বিধায় কিন্তু এই থালাটা ট্রাই করতে পারো। দেখো আলু মাখাটাও নিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ। আর এই গরমে তো একদম মানে এটা আইডিয়াল থালা। ডাল সেদ্ধটাও নিয়ে নিয়েছি, দেখো খুব শুকনো নয়, খুব পাতলাও নয়, বেশ সুন্দর একটা ডাল সেদ্ধ কিন্তু হয়েছে। তার সাথে ডিম সেদ্ধ মাখাটাও কিন্তু নিয়ে নিয়েছি। দেখো একদম 1 বাটি ভাত, যাদের মানে ভাত খাওয়া বারণ আছে বা কম খেতে হয়, তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা থালি কিন্তু আমি রেডি করলাম। একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। যে তেলটা ছিল সেই তেলটা উপর থেকে অল্প অল্প করে আমি 1 ড্রপ করে দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।